এই জোহর সময় এসে ইমাম আবু হানিফাকে ওনার রাগ গুসা পরীক্ষা করার জন্য এবার এই লোকটা এসে বলে, ইমাম আবু হানিফা মাত্র ঘুমাইছেন, এই ঘুমের টাইমে আয়েশা দরজা নক করছে। ইমাম আবু হানিফা ঘুমাইতেন দোতলায়, লোকটা নিচতলায় দরজা কি করছে, নক করছে। ইমাম আবু হানিফা দরজা খুললেন, বললেন কি ভাই কি জন্য আসছে? ওর একটা মাসআলা জিজ্ঞাসা করার জন্য আসছে, মাসআলা জানার জন্য আসছে। তো বলো, ও ভুলে গেছে। কে ভুলে গেছে? দেখেন ইমাম আবু হানিফার কি রাগ গুসা কেমন, লোকটা রাগ পরীক্ষা করার জন্য আসছে। মাসালা বলো, ও মাসালা তো ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, যখন আবার মনে আসবে তখন আবার আসেন। এবার লোকটা আবার চলে যায়। ইমাম আবু হানিফা তিনি বিশ্রাম করার জন্য বিছানায় গেলেন। লোকটা কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসলেন, আবার দরজা নক করলেন। ইমাম আবু হানিফা দোতলা থেকে নামলেন, নিচতলায় আসলেন, দরজা খুললেন, খুলে দেখলেন পূর্বের লোক, আগে যেই লোকটা আছে সেই লোকটা দাঁড়ানো। মা আবু হানিফা বলেন, কি ব্যাপার, মাসালা মনে হয়েছে নি? হুজুর আপনি দোতলা থেকে নামতে নামতে ভুলে গেছি গা। বুঝতেছেন? মাসালা মনে হয়েছে নি? মাসালা স্মরণ আসছে নি? লোক জায়গায় হুজুর দোতলা থেকে আপনি নামতে নামতে আমার মাসালা কথা ভুলে গেছি গা। ইমাম আবু হানিফা কয়, যাও আবার যখন মনে আসবে তখন আবার আসবেন। এবার লোকটা চলে যায়। ইমাম আবু হানিফা ঘুমানোর জন্য বিছানায় গেলেন। লোকটা কিছু দূর যাওয়ার পরে আবার আসলেন, আয়েশা আবার দরজায় নক করলো। ইমাম আবু হানিফা দোতলা থেকে নামলেন, দরজা খুললেন, নিচতলায় আয়েশা বললেন, আপনার মাসালার কথা স্মরণ হয়েছে নি? লোকটা কয়, হুজুর হ্যাঁ আমার এখন আমার মাসালার কথা স্মরণ হয়েছে। তোমার মাসালা কি? মাসালা হইল মানুষ যে পায়খানা করে, এই পায়খানা মিষ্টি নাকি তিতা? মানুষ যে ময়লা পরিত্যাগ করে, তিতা না মিষ্টি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, ইমাম আবু হানিফা বললেন, যদি কাঁচা থাকে তাহলে মিষ্টি, আর যদি শুকিয়ে যায় তাহলে তিতা। দোস্তাবাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বড় বুদ্ধিমান লোক ছিলেন, অনেক হিকমতওয়ালা লোক ছিলেন। তিনি নিজের বুদ্ধি দিয়া অনেক কিছুর রহস্য তিনি উদ্ঘাটন করতেন। আরেক ব্যক্তি এসে কয়, হুজুর আমার ঘরের ভিতরে আমি টাকা মাটির মধ্যে পুঁতে রাখছি, ঘরের কোন জায়গায় টাকা পুঁতে রাখছি আমার স্মরণ নাই, কোন জায়গায় পুঁতে রাখছি আপনি ঠিকানাটা বলে দেন। আচ্ছা আপনারা বলেন, আপনার ঘরের কোন জায়গায় আপনি মাটি খনন করে টাকা রাখছেন, এটা আমি বুঝলাম না। আর এই লোকটা এসে আপনি কোন, আমি তো কোন জায়গায় ঘরের মধ্যে মাটির নিচে টাকা রাখছি আমার মনে নেই, আপনি বলে দেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আমি কিভাবে বলবো তোমার ঘরের কোন জায়গায় তুমি টাকা রাখছো? আমি বলতে পারবো না, আমি তালিমুল গায়ব না। কি বলেন? আমি তো অদৃশ্য খবর জানি না। ওই লোকটা কয়, হুজুর আমার আত্মবিশ্বাস আপনি বলতে পারবেন। এবার ইমাম আবু হানিফা বললেন, যাও ওযু করো, ওযু কইরা নামাজ পড়তে থাকো, যতক্ষণ তোমার টাকা কোন জায়গায় রাখছো স্মরণ না আসবে ততক্ষণ তুমি নামাজ পড়তে থাকবা। লোকটা বাড়িতে গেলেন, ওযু করলেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তে থাকলেন। কত
কতক্ষণ নামাজ পড়ার পরে তার টাকার কথা স্মরণ আসলো, কোন জায়গায় টাকা রাখছে তার স্মরণ হয়ে গেছে। এবার সে নামাজ ছেড়ে দিয়া ইমাম আবু হানিফার দরবারে গেলেন, যা বললেন, হুজুর আপনার কথা মতো আমি নামাজে ছিলাম, আমি নামাজ পড়ছি, অনেকক্ষণ নামাজ পড়ার পরে টাকার কথা স্মরণ হয়ে গেছে। এবার লোকটা বলে, হুজুর আপনি কিভাবে বললেন, এটার এখন কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আমি প্রথমে ভাবছিলাম তুমি যেই জায়গায় টাকা রাখছো এই টাকার কথা শয়তান ছাড়া আর কেউ জানে না। তোমার নামাজে দাঁড় করাই দিলে তুমি অনেক সওয়াবের অধিকারী হয়ে যাবা, অনেক ফজিলত তুমি অর্জন করতে পারবা। আর এতে করে শয়তানের গায়ে আগুন লাগবে, জ্বালা লাগবে। আর এই টাকার কথা তাকে স্মরণ করাই দেই, তাহলে তার নামাজ পড়া বন্ধ হয়ে যাবে। মা বলবো বলে, এই জন্য আমি তোমাকে টেকনিক শিখাই দিলাম, যতক্ষণ তোমার টাকার কথা শয়তান না জানাইতো ততক্ষণ তুমি নামাজ পড়তে থাকলে তুমি সওয়াব পাইতা। এবার যখন তুমি নামাজ পড়তেছিলা শয়তানের সহ্য হয় না, এ তো শয়তান চিন্তা করলো, হায় রে তার টাকা কোন টাকা সে লুকায় রাখছে, তাকে স্মরণ করাই দেই, সে তো অনেক সওয়াবের অধিকারী হয়ে যাইতেছে, এত সওয়াব দরকার নাই, তার টাকার কথা স্মরণ করে দেই, তার নামাজ পড়া বন্ধ হয়ে যাবে। এই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি রাগ গোসার অধিকারী ছিলেন? বলেন না, তিনি তো দুহর থেকে নিয়ে আসর পর্যন্ত ঘুমাইতেন, বিশ্রাম নিতেন। এই লোকটা তো বারবার আইসা জ্বালাতন করছে, একবারও রাগ হয়েছেন? একবারও রাগ হয় নাই। এ হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তা আমাদেরও চরিত্র এমন করতে হবে যে আমি কখনো রাগ গোসা আমি করবো না, রাগ করবো না। কারণ রাগের কারণে মানুষের সংসার ধ্বংস হয়ে যায়, রাগের কারণে স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি হয়, হয় কি হয় না? হয়ে যায়। নিজের ব্যক্তিগত ব্যাপারে আমরা কখনো রাগ করব না, দ্বীনের বিষয়ে রাগ করব। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা লিল্লাহ, আপনি কাউকে ভালোবাসেন আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসেন, আপনি কাউকে মহব্বত করেন আল্লাহকে খুশি করার জন্য মহব্বত করেন। আল্লাহর হাবিব বলেন, ঈমান পরিপূর্ণ করার আমল হলো চারটা। কয়টা? চারটা। এক নম্বর, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো। মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য কাউকে ভালোবাসলো। ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য কারো প্রতি শত্রুতা পোষণ করলো, কারো প্রতি রাগ করলো। ওয়া আতা লিল্লাহ, আল্লাহর হাবিব বলেন 3 নম্বর গুণ হলো যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য মানুষকে কিছু দান করে, আল্লাহকে খুশি করার জন্য মসজিদ মাদ্রাসায় দান করে, আল্লাহকে খুশি করার জন্য মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে। আল্লাহর হাবিব বলেন, ওমান আলিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি কাউকে মহব্বত করে না, কাউকে ভালোবাসে না, কাউকে কিছু দেওয়ার থেকে বিরত থাকলো। আল্লাহর হাবিব বলেন, এই 4টা গুণ যার মধ্যে থাকবে সে তার ঈমান পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। এজন্য মোহতারাম হাজিরিন, আমরা কখনো রাগ গুসা করব না। রাগ গুসার কারণে আমল ধ্বংস হয়ে যায়, গুনাহের কারণ হয়ে যায়। রাগ গুসা আসলে সেটা হজম করবো। কি করবো ভাই? হজম করবো। আল্লাহ সেই কথায় বলেন, যাদের রাগ গুসা আসার পরে রাগ গুসা হজম করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ মহব্বত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে দুটা কথাগুলো বললাম সবাইকে একবার আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।